আসসালামু আলাইকুম। ভূতের বাড়ি আমার প্রিয় একটা রেস্টুরেন্ট ছিল কোনো এক সময়। মানুষের জীবনে অনেক সময় অনেক পরিবর্তন আসে, জায়গা একই রকম থাকে, সব কিছুই একই রকম থাকে, বাট সময়ের পরিবর্তনে অনেক প্রিয় জিনিস ছেড়ে দিতে হয়। কথাগুলো কেন বললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, ভিডিওর মধ্যে বলে দিব। জায়গাটা একটু ঘিঞ্জি, তাই সাবধানে হাঁটাচলা করতে হবে, রিক্সা গায়ে গায়ে বাড়ি লাগে আর কি। আমি এখন চলে আসছি পুরান ঢাকার লালবাগ কেল্লা দেখতে। কথাগুলো বলেছিলাম কারণ আমি ঢাকার একটা কলেজে পড়াশোনা করতাম, তো আমার বাসাটা ছিল একদম লালবাগ কেল্লার সাথে কাছাকাছি। আমার বাসার ছাদ থেকে কেল্লাটা পুরো দেখা যেত। তখন টিকিট ছিল মেবি 5 টাকা, বাট এখন সেখানে 30 টাকা হয়েছে। আমার ভাইয়েরা টিকিট কেটেছে, আমি জানি না। তো ওদের নিয়ে বললাম যে একটু ঘুরে আসি। আমার ফুপির বাসায় আমি বেড়াতে এসেছিলাম, তো তখন ভাবলাম কেল্লাটা একটু এই ফাঁকে ঘুরে দেখে আসি। এদিন যেহেতু অনডে ছিল তাই কোলাহল মুক্ত ছিল, অফ ডেতে এখানে ভিড় হয় বেশি, তাই ঘুরতে ভালো লাগছে। পরিবেশটা একদম কুল ছিল, ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, বৃষ্টি হচ্ছিল। দেখেন এখানে মানুষের কত স্মৃতি ছিল, তাই না? রাজা রানী ছিল, তাদের প্রজাদের নিয়ে বসবাস করত। গমগমে একটা পরিবেশ ছিল, প্রতিটা কর্নারেই হয়তোবা কত স্টোরি ছিল। যাই হোক, মানুষ এইভাবেই, মানুষ চলে যাবে, প্রয়াত হবে, আবার নতুনরা আসবে, এটাই দুনিয়ার নিয়ম, চলতে থাকবে, চলবে। তো যেহেতু ঐতিহাসিক একটা জায়গা, সময় সুযোগ করে সবাই ঘুরে যেতে পারেন, দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।